এই কম্প্রেসারটি আমরা চেঞ্জ করব, যেহেতু এটি বডি আর্থিং একটি কম্প্রেসার, এটি আমরা চেঞ্জ করে নিব। একটি কম্প্যাক্ট ডিজেল কম্প্রেসার, কম্প্যাক্ট ডিজ বড় 58 ফিট পিস। হ্যাঁ, এটা ডিপটা এই ডিজেল কম্প্রেসার চলে গেছে। কেন গেছে, কি সমস্যা, আমরা এটা ফাইন্ড আউট করব। এই যেটা হলো কম্প্রেসারের কারেন্টের যে পিন আছে না, 3টা পিন, এই পিনের কমনে ধরলাম, এই যে তার মানে এই পিনের সাথে ডাইরেক্ট কারেন্ট দেখাচ্ছে, কম্প্রেসার পিনের সাথে ডাইরেক্ট কারেন্ট দেখাচ্ছে, তার মানে কম্প্রেসারটা বডি আর্থিং, তাই আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখন কঙ্কা ফ্রিজটির যে কম্প্রেসার লাগিয়েছি, এই কম্প্রেসার লাগানোর পরে যে স্টেনার ফিল্টারটি আছে, এখন আমরা স্টেনার ফিল্টারটা জ্বালাই করতেছি। কিভাবে জ্বালাই করতে হয় আপনারা দেখুন। ওয়ালিং করতে হয়, আমরা ব্লিচিং রড দিয়ে ওয়ালিং করিতেছি। এখন আমাদের ইজি জ্বালাই হবে, একেবারে ইজি। আমাদের জ্বালাই কাজ শেষ। আমরা এটারে তারপরে হাওয়াতে চেক করে নিব এই সিস্টেমগুলো। এই জ্বালাই যে স্টেনারটা আমরা লাগাইছি, এই স্টেনারটা আমরা এইমাত্র ওয়ার্লিং করলাম। কম্প্রেসারের চার্জিং জ্বালা হয়ে গেছে, স্টেনারের মাথা, এই কেপিলারি টিউবের মাথা জ্বালা হয়ে গেছে, স্টেনারের আরেকটি মাথা জ্বালা হয়ে গেছে। তারপরে এদিকে আমরা পিতল ওয়ার্লিং করেছি, এদিকে আমরা সাকশন জ্বালাই করেছি। কম্প্রেসার আমরা যেহেতু এই স্টেনারটি আমরা পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ। সবসময় শীট দিয়ে সাপোর্ট দিয়ে নেবেন। এই যে ডিক্সের লাইনটা আমরা যেহেতু এটা লোহা, কন্ডেন্সারের লাইনটা, এটাকে আমরা পিতল দিয়ে জ্বালাই করে নিয়েছি। পিতলের জ্বালাইটা কোনো সময় লিক হবে না, অনেক শক্ত এবং মজবুত হয়। এটা ব্লিচিং জ্বালাই, কম্প্রেসার ডিক্সের গোড়াটা, আর এটাও গোড়া, এটা ব্লিচিং জ্বালাই। ইনশাআল্লাহ জ্বালাইগুলো পারফেক্ট হয়েছে, কোনো সমস্যা নাই। তারপর আমরা লিক টেস্ট করে তারপরে ভ্যাকুয়াম করে সার্ভিস করে গ্যাস দেব।